আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ঘড়িতে সময় এখন ভোর 4:30। বুঝতেই পারতেছেন যে অ্যাকচুয়ালি লং ট্যুরের প্রিপারেশন নিয়ে বের হয়েছি। তো আজকের প্ল্যান হচ্ছে যাব খাগড়াছড়ি। সামনে ডক্টর বাইকের থেকে একটা হেলমেট নেব, কারণ ছোট ভাইয়ের হেলমেট নাই। তো বাইকের গ্যারেজ থেকে একটা হেলমেট ম্যানেজ করলাম। আমার বাসায় একটা এক্সট্রা হেলমেট ছিল, বাট হঠাৎ করে ভোরবেলা উঠে দেখতেছি হেলমেটটা নাই। তার মানে হেলমেটটা কাউকে দিছি মনে ছিল না। যাক, অবশেষে আমার ফ্রেন্ড রাব্বিকে ফোন দিয়ে হেলমেটটা ম্যানেজ করলাম। এখন যাব হচ্ছে জাহাঙ্গীরনগর ডেইরি গেট। ওখানে ছোটো ভাই হিমেল আমার জন্য ওয়েট করতেছে। দেন হিমেলকে নিয়ে একদম খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। সকাল হয়ে যাচ্ছে, ডেইরি গেটে এসে এখনও ওয়েট করতেছি, বাট হিমেল অ্যাজ ইউজুয়াল সবসময় লেট করে, আজকেও লেট। তো ভাবছিলাম যে সকাল হওয়ার আগেই ঢাকা সিটিটা পার হব, বাট দেখি কি হয়। আইসাস সবে মাত্র খাগড়াছড়ির রাস্তায় ঢুকছি, মানে বারোয়ারহাট দিয়ে, আর বৃষ্টি শুরু হয়েছে। মানে এই সিজনে এই একটা প্রবলেম যে কখন বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নাই। কিছু করার নাই, এখন বৃষ্টিতে ভিজে ভিজেই যেতে হবে। রেইনকোটও আনি নাই এবার। ভাবছিলাম যে রেইনকোট নিব না, কারণ একদিনের জন্য যেহেতু যাচ্ছি, বাট রেইনকোটটা নেওয়া উচিত ছিল। প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে পুরোই ভিজে গেলাম। ভাবছিলাম যে ভিজবো না, বাট একটু দাঁড়াই। এখন আমরা খাগড়াছড়ি পৌঁছাই নাই, খাগড়াছড়ি যাওয়ার রাস্তাতেই আছি। তো একটু দাঁড়াইলাম, এই জায়গাটা অনেক সুন্দর। এর আগেও দাঁড়াইছিলাম মেবি, তো জায়গাটায় কিছু ছবি টবি তুলি। কি হিমেল, এর আগে কি এই জায়গায় আসছিলি? হ্যাঁ, ফার্স্ট টাইম। বাইক রাইডেও তো ফার্স্ট টাইম নাকি আজকে? এদিকে অনেক সুন্দর চা বাগানগুলা। এটা হচ্ছে রামগড় টি এস্টেট। এখানে একটু দাঁড়াই। কি জিনিসপত্র ঠিক আছে পিছনের? চলতে চলতে কি অবস্থা? হ্যাঁ, আস্তে। হ্যালো হিমেল, ছোট ভাই হিমেল আপনাদেরকে হাই ফাইভ দিল। যাই হোক, এখন বাজে কয়টা হিমেল? তো 6:30 রওনা দিছি, আর 11:38। এখন আমরা হচ্ছি রামগড়। বিপজ্জনক বাঘ সব। আসলে এই বাঘগুলোর কারণে অপোজিট ডিরেকশনের কিচ্ছু দেখা যায় না, কি আসতেছে না আসতেছে দেখেন, কিচ্ছু দেখা যায় না। সো এইসব রাস্তায় অবশ্যই কেয়ারফুলি ওভারটেক করতে হবে, খুব কেয়ারফুল, খুব। আর বিশেষ করে যখন ঢাল নামবেন, তখন কর্নারিং করার সময় বা মোড় ঘোরার সময় অবশ্যই একটু খেয়াল করে মোড় ঘুরবেন। এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন, ও মাই গড। দেখছেন, বলতে বলতেই মানে ওভারটেক করতে গেছে। দরকার নাই তো ভাই ওভারটেক করার, তারপরেও কেন গেলেন? এই যে কিচ্ছু দেখা যায় না, তারপর ওভারটেক করতে যাইতেছে। নো নো নো।
তো আমরা এখন মহালছড়ির রাস্তায় ঢুকলাম। এই রাস্তা দিয়ে ডিরেক্ট আমরা খাগড়াছড়িতে উঠবো। ওই সাইডে বাম সাইড দিয়েও খাগড়াছড়ি যাওয়া যায়, বাট আমরা ওই দিক দিয়ে যাই নাই। পেছনে যে বামে ওই দিক দিয়ে এর আগে তো গেছিলাম, বাট এবার এই দিক দিয়ে যাব। রাস্তার ফিল নিতে থাকি, সাথে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, হালকা হালকা রোদ, ভালোই লাগতেছে বাইক রাইড করতে। হাই গরুরা, রাস্তার মধ্যে শুয়ে আছো কেন তোমরা? কি করো? তো রাস্তার মাঝখানে ঘুমাইতেছে, রাস্তার মাঝখানে। এটা ওর এলাকা, এখানে কারো দাপট চলবে না। জাস্ট লুক এট দ্য ভিউ। অস্থির, এখানে না দাঁড়াইলেই নয়, এখানে ছবি তুলতেই হবে, কোনো কথা হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওয়েট। সো ফাইনালি নাও উই আর অন খাগড়াছড়ি। খাগড়াছড়ি পৌঁছে গেছি। রাস্তায় কোনো প্রবলেম হয় নাই, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া সেফলি পৌঁছাইছি। তো এখন হোটেলে যাব। রুম এখনও ঠিক করা হয় নাই, রুম ঠিক করবো, দেন ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যায় বের হব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।